ঢাকা ও চট্টগ্রাম থেকে ভারতে সোনা পাচারের নিরাপদ রুট হিসাবে পরিণত হয়েছে এই এলাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিমানবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে এই ধাতব, যা খুলনা হয়ে চলে যায় সাতক্ষীরায়। সেখান থেকে পাচার হয় ভারতে। গত ৩৩ দিনে ৩ দফা স্বর্ণের চালান আটক করেছে খুলনার লবণছড়া থানা পুলিশ। কিন্তু গ্রেপ্তার আর আটক হয় শুধু ভাড়ায় চলা পাচারকারীরা। স্বর্ণ চোরাচালানের গডফাদাররা সবসময় থাকেন ধরা ছোঁয়ার বাইরে। সম্প্রতি ৯টি অভিযানে এই রুটে ৬ কোটি টাকার সোনা জব্দ করা হয়। লবণচড়া থানা সূত্র বলছে, বিভিন্ন সময় চোরাকারবারীরা সোনা পাচারে অভিনব সব কৌশল বেছে নেয়। সোনার বিস্কুটের পরিবর্তে কোনো সময় কোমরের বেল্টে সোনার বকলেস তৈরি করে তাতে সিলভার প্রলেপ দিয়ে, আবার কখনো বায়ুপথে সোনার বার নিয়ে পাচার করে পাচারকারীরা। এত স্বর্ণ কিভাবে পাচার হয় এবং এদের গডফাদাররাই বা কারা, সে প্রশ্নের উত্তর সবারই অজানা। যারা ধরা খায় তারা প্রায় সকলেই ভাড়াটে। টাকার বিনিময়ে তারা শুধুমাত্র বর্ডারে পৌঁছে দেয় এসব স্বর্ণের বার। কিন্তু কারা এই গডফাদার, তাদের সন্ধানে নামে কালবেলা। অনুসন্ধানে উঠে আসে সাতক্ষীরায় ৩ জন স্বর্ণ চোরাচালানের মাফিয়ার নাম। দেভাটা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান আলফা ও মেহেদীর সাথে চোরাচালান জগৎ নিয়ন্ত্রণ করেন শফিউল্লাহ মনি বা গোল্ডেন মনি। সূত্র বলছে, স্বর্ণ পাচারকারীরা প্রথমে ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে খুলনা হয়ে যায় সাতক্ষীরাতে। সেখানে গোল্ডেন মনির বিশ্বস্ত শাকিল নামের একজন বুঝে নেয় এসব সোনা। এরপর সেখান থেকে বিভিন্ন মাধ্যমে করা হয় পাচার। এদিকে সোনা পাচারের গডফাদার গোল্ডেন মনিকে ধরতে সাতক্ষীরায় অভিযান চালায় লবণচড়া থানা পুলিশ। ওই সময় গ্রেপ্তার করা হয় শাকিলকে। হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন অপর 2 স্বর্ণ চোরাকারবারি মাফিয়া মেহেদী ও মোস্তাফিজুর রহমান আলফা। লবণচড়া থানার উপপরিদর্শক প্রদীপ বৈদ্য জানান, স্বর্ণ চোরাচালানকারীদের রুখতে তারা তাদের সাধ্যমতো কাজ করছেন। গত ৩৩ দিনের মধ্যে এই রুট দিয়ে যাওয়া 3 চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেটের মধ্যে করে যারা স্বর্ণ নিয়ে আসে ঢাকা থেকে, তারা ওইখানে আনলোড করে শাকিলের বাসায়। প্রতি ম্যান প্রতি সে 500 করে টাকা পায় শাকিল, এবং প্রত্যেকে 8 পিস করে নিয়ে আসে। এই শফি সাহেব এই যে সিমেন্টের ডিলারশিপের এই ব্যবসার বাইরে এইটা বর্তমানে আমরা মাঝে একবার অভিযান করেছি, সেখানে শাকিলকে ধরা সম্ভব হয়েছিল, কিন্তু শফিকে ধরা সম্ভব হয়নি। আর লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুজ্জামান কালবেলাকে জানান, মূলত ঢাকা থেকেই সোনার চালান বেশি আসে। পাচারে বহুবার হাত বদল হয়, ফলে মূল হোতা শনাক্ত মুশকিল হয়ে পড়ে। তারপরেও সোনা চোরাকারবারিদের রুখতে কঠোর পুলিশ। গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করি। পরবর্তীতে তাদেরকে যাচাই বাছাই করে জুয়েলার্সির মাধ্যমে হলমার্ক করে স্বর্ণ পাওয়া যায় এবং তাদেরকে আমরা নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এর মধ্যে সাতক্ষীরাতে আমরা 2 জনের নাম পাই, তার মধ্যে একজনকে আমরা সাতক্ষীরা গিয়ে গ্রেপ্তার করি। বর্তমানে স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে খুলনা ও সাতক্ষীরার সীমান্ত এলাকা। তাই নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বান, সরকারের উচিত এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তল্লাশি বাড়ানো এবং বিশেষ অভিযান পরিচালনা করা। সুরুজ আহমেদ, কালবেলা।